নমস্কার, আমি নাইটিশিয়ান অভিজিৎ নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও, যেখানে আজ আমি আলোচনা করব হোয়াট ইজ ডায়েট। ডায়েট কথাটা সব মানে কি? আজকালকার যুগে সবাই বলছে আমি ডায়েট করছি, বা অনেকেই বলছে ডায়েট করছো। ডায়েট করাটার মানে কি? ডায়েট মানে একদম না খেয়ে থাকা বা কম খাওয়া, সেটা কিন্তু একদমই নয়। একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমার দিক থেকে যদি আমি বলতি, তাহলে ডায়েট কথাটার মানে হচ্ছে সঠিক পুষ্টি। দ্যাট ডিপেন্ডস অন এভরি ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা পার্সনের কিন্তু এই ডায়েটারি নিডস কিন্তু আলাদা। তার কারণ প্রত্যেকের হাইট আলাদা, প্রত্যেকের ওয়েট আলাদা, এবং প্রত্যেকের বিভিন্ন রকমের রোগ থাকতে পারে। না, কারো ডায়াবেটিস থাকতে পারে, কারো থাইরয়েড থাকতে পারে, কারো রেনাল কেস বা তার সাথে কারো কিডনির সমস্যা থাকতে পারে। তো সেই জন্যই আপনার ডায়াবেটিস আছে বলে আপনাকে যে নিউট্রিশন, যে প্রপার আমরা ক্যালোরি, ফ্যাট, প্রোটিন এবং বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেল যে সমস্ত কিছু করে দেবো, একজন রেনাল বা কিডনি ফেলিওর পেশেন্টের কিন্তু কখনোই সেটা থাকবে না। তাই জন্য প্রপার নিউট্রিশনটা আগে জানা দরকার। তাই জন্য যারা কিছুদিনের 1 মাস 2 মাসের কোর্স করে নিজেকে ডায়েটিশিয়ান বলছেন, তারা কিন্তু ডায়েটিশিয়ান নন। তাই জন্য কাউকে সঠিক নিউট্রিশন কী সেটা দিতে গেলে অবশ্যই তার কী ধরনের মেডিসিন চলছে, বা তার বিভিন্ন ধরনের ব্লাড প্যারামিটার্স দেখে আমরা সঠিকভাবে নির্বাচন করি। অবশ্যই রুট কজ থেকে কারণটা যদি না আমরা জানতে পারি, তাহলে প্রপার নিউট্রিশন দেওয়া কখনোই সম্ভব নয়। তাই জন্য আগে কারণটা খুঁজে বার করতে হবে। এরপর বলে থাকি আরও একটি কথা, আপনি যখন আপনার কি ডায়াগনোসিস হলো সেটা দেখার পর আপনি যখন একটি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তখন আপনাকে বললেন যে এখন আপনার যে কন্ডিশন রয়েছে, আপনাকে কিছু ডায়েটারি রেস্ট্রিকশন ফলো করতে হবে, আপনাকে একটা ডায়েটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো আপনি ডায়েটিশিয়ানের কাছে গেলেন, একটি ডায়েট চার্ট নিলেন, ফলো করছেন, খুব ভালো কথা। কিন্তু আপনি হয়তো সেটা 1 মাস 2 মাস ফলো করলেন, ফলো করার পর আবার আপনি কিছু ব্লাড টেস্ট ডাক্তারবাবু লিখে দিয়েছিলেন, বা কিছু মেডিসিন হয়তো বলেছিলেন এটা 2 মাস পর কন্টিনিউ করবেন, করার পর আবার আপনি আমার কাছে আসবেন। আপনি সেটা ফলো করলেন এবং আবার ডাক্তারবাবুর কাছে গেলেন, কিন্তু আপনি সেই মেডিসিন হয়তো আপনাকে আবার কিছু ব্লাড টেস্ট করে দেখলেন যে কিছু কম বেশি যেটাই থাকলো না, আপনাকে আবার মেডিসিন কিছু চেঞ্জ করে দিল। কিন্তু আপনার এখানেই ভুলটা হলো, আপনি কিন্তু আর ডায়েটিশিয়ানের কাছে গেলেন না। কিন্তু এখানেই আপনার ভুল, কারণ আপনার যখন কিছু ব্লাড প্যারামিটার চেঞ্জ হয়েছে বা মেডিসিন কিছু চেঞ্জ হয়েছে, অবশ্যই সেটা আপনার ডায়েটিশিয়ানকে জানানো জরুরি। কারণ আবার যদি আপনার ব্লাড প্যারামিটার্স কিছু বেড়ে থাকে বা কমে থাকে, বা অন্যান্য কিছু যদি ধরা পড়ে থাকে, তাহলে আবার কিছু ডায়েটারি মডিফিকেশান সেখানে হওয়াটা জরুরি। হয়তো আগে কিছু আপনার খাবার বাদ পড়ে গেছে, বা হয়তো এখন কিছু খাবার বাদ পড়বে, বা ক্যালোরি কিছুটা কমবে বাড়বে, বা কিছুটা অন্যান্য ফ্যাট কমবে, বা ফাইবার কন্টেন্ট বাড়বে, বা অন্যান্য অনেক রকম পদ্ধতি থাকে, সেটা একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ঠিক করে নেবে। এই যে আপনি পরে গেলেন না, তাহলে কিন্তু আপনার কী হবে, এই যে মেডিসিনটা আপনি ইনটেক করলেন সেটা সঠিকভাবে কাজ করবে না যদি না সে প্রপার নিউট্রিশন পায়। সেই জন্যই আপনাকে ডায়েটও যতটা সম্ভব ফলো করতে হবে, তার সাথে সাথে মেডিসিনটাও ঠিকভাবে ফলো করতে হবে। মেডিসিন প্লাস ডায়েট যদি আপনি সঠিকভাবে খান, তার সাথে সাথে লাইফস্টাইল মডিফিকেশান যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। এবং যারা নিজেকে ডায়েটিশিয়ান বলে মনে করছেন, যে 1 মাস 2 মাসের করে কিছু খাইয়ে কাউকে রোগা করে দিচ্ছেন, বা ওকে হাইট বাড়িয়ে দিচ্ছেন, এই সমস্ত কিছু বলছেন, এই মানুষকে একটা জিনিসই বলবো, এই সমস্ত জিনিস কিছু ফলো করার আগে সেই জিনিসটার সম্পর্কে ভালো করে জানুন। আর একটু জানুন মানে একটু সেটা নিয়ে একটু পড়াশোনা করুন, একটু সতর্ক করুন, একটু আপনার ডাক্তারের থেকে আপনি পরামর্শ নিন যে আমি এই জিনিসটা খাচ্ছি, এটা কি ঠিক কি না সেটা জানাটা জরুরি। বা আপনি এই গুগল থেকে সব জিনিসটা জানা একটু বন্ধ করুন। তার কারণ রিসার্চ থেকে জানার চেষ্টা করুন। গুগলে সব জিনিস হয়তো সবসময় সঠিক দেয় না। তাই জন্য আগে হয়তো, যেমন আমি এক্সাম্পল দিই, থাইরয়েড মানে সমস্ত কিছু বাদ থাকতো, বাট নতুন রিসার্চ যেটা বলছে থাইরয়েডের কিন্তু
সমস্ত কিছুই চলে ব্যালেন্স ফর্মে চলে, কিছু রেস্ট্রিকশন মেনে চলে, সেটা ডিপেন্ডস অন দেয়ার কন্ডিশন সেগুলো। সেই জন্য গুগল সবসময় যে ঠিক তা কিন্তু নয়। গুগল যদি ঠিক হতো তাহলে গুগলই সবাইকে কিন্তু ডিগ্রি দিত। তাই জন্য গুগলটা দেখা বন্ধ করুন, বই পড়ুন, রিসার্চ পেপার পড়ুন, সঠিক সম্পর্কে জানুন, তাহলেই আপনি সুস্থ থাকবেন, আপনার হেলথ সম্পর্কে আপনি সচেতন হবেন। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।